জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত। 1 অহংকার, 2 মিথ্যা কথা, 3 হিংসা। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1 যে ভালো না বেসে অভিনয় করে, 2 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, 3 যে বিশ্বাসের অমর্যাদা করে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। 1 হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, 2 রাগের পেছনে থাকা ভালোবাসা, 3 চুপ থাকার পেছনের কারণ। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়বে, তা পান করার জন্য সুপেয় হয়। নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্তটাও হারিয়ে ফেলে। পদ্ম পাতার ওপর পড়লে তা মুক্তার মতো জলজল করে, ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় সুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। একজন অমানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। 1 টাকার জন্য, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা। 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধুই বুড়ো বুড়ি। 80-তে টাকা থাকলেও তার কোনো দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা সমান। আমরা কালো মানুষকে ঘৃণা করি, কিন্তু স্কুলের সেই কালো বোর্ডই প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে। 3টি জিনিস ফিরে আসে না। নাম্বার 1 সময়, নাম্বার 2 কথা, নাম্বার 3 সুযোগ। 3টি জিনিস হারানো ঠিক না। নাম্বার 1 শান্তি, 2 আশা, আর 3 সততা। 3টি জিনিসের পতন হয়। 1 অহংকার, 2 মিথ্যা, আর 3 হিংসা। 3টি জিনিস খুবই দামি। 1 ভালোবাসা, 2 আত্মবিশ্বাস, 3 বন্ধুত্ব। জীবনের 5টি সত্য কথা। 1 মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2 গরিবের কোনো বন্ধুত্ব হয় না। 3 সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4 এখনো মানুষ এমন মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। 5 যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। জীবনের 4টি জিনিস কখনোই ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, মন আর সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না।
জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সব সময় মনে রাখবেন, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখানে সে বের করে দিলে তুমি আর আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সেরকম কথা বলা বন্ধ করে দিবে, তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায়। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল প্রকৃতির। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। খুশি হবার 8টি মূল মন্ত্র। নাম্বার 1, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। নাম্বার 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 3, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। নাম্বার 4, যা হজম হয় না তা খেও না। নাম্বার 5, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। নাম্বার 6, তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 7, জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 8, অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। ভরসা তাকেই করুন যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পেছনে কারণ। নুপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। চিতের দাম 1 টাকা হলেও টিপ কিন্তু কপালে থাকে। ইতিহাস সাক্ষী আছে, মনে কখনো পোকা ধরেনি, নুনে তো কোনোদিনও পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে। পিঁপড়াও খায়। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে জল মেশাননি তো, অথচ মদের মানুষরাই জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। মানুষের নিজের কি আছে? জন্ম অন্যজনে দিয়েছে, নাম অন্যজনে দিয়েছেন, শিক্ষা অন্যজনে দিয়েছেন, রোজগার অন্যজনে দিয়েছেন, এবং শ্মশান অন্যজনে নিয়ে গেছেন। তাহলে অযথা কেন এত অহংকার? 1 ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশাল বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম,
এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই, তার মনের ভিতরে অন্য কেউ আছে। সময় থাকতে জানার চেষ্টা করুন, সমাধান করুন, সুখে থাকুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।